আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশে গুপ্ত রাজনীতি, গুপ্ত সংগঠন এবং গুপ্ত রাজনীতি এবং গুপ্ত সংগঠনের যে তৎপরতা, এই তৎপরতা না ঠিক এটিকে অপতৎপরতা বলতে পারেন। এটি নিয়ে দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, তাদের যে অঙ্গ সংগঠন ছাত্রদল, তারা দশমুখে প্রচার করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা সেই ইসলামী ছাত্র শিবিরকে ইন্ডিকেট করে বলার চেষ্টা করছে যে তারা একটি গ্রুপ প্রকাশ্যে থাকে আর অন্য গ্রুপটি তারা গুপ্ত সংগঠন রূপে তারা যে সকল কর্মকাণ্ড করে যাচ্ছে, এটিকে রীতিমতো রাজনৈতিক তাণ্ডব বলা যেতে পারে। এবং এই তাণ্ডবের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অনার সৃষ্টি তৈরি হয়েছে, সেই অনার সৃষ্টি আলটিমেটলি আমাদের জাতীয় রাজনীতিতে ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং একই সঙ্গে জাতীয় রাজনীতিতে নানা রকম অস্থিরতা তৈরি করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কারণে যে এই সকল গুপ্ত কর্মকাণ্ড এটি কিছু কিছু দলকে খুব শক্তিশালী করে তুলছে, তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে, মর্যাদা বাড়িয়ে দিচ্ছে, সরকারের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এবং আমরা জুলাই আগস্ট বিপ্লবের পর যে মব জাস্টিসের কথা বলতাম বা যে মবের কথা বলতাম, তো সেই মব মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এই গুপ্ত সংগঠনের কর্মকাণ্ডের কারণে দেখা যাচ্ছে যে সেই মবগুলো আবার ফিরে এসেছে নতুন আতঙ্ক নিয়ে, নতুন বিভীষিকা নিয়ে। এবং এটি বিভিন্ন প্রতিষ্ঠানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে সিলেটের যে ঐতিহ্যবাহী এমসি কলেজ, সেখানেও অনেকগুলো ঘটনা ঘটেছে। এবং এই সকল ঘটনার ফলে ছাত্রদল এবং ছাত্র শিবির এখন রীতিমতো মুখোমুখি রণাঙ্গনে অবস্থান করছে। এবং এরই প্রেক্ষিতে আজকের যে শিরোনাম, সেই শিরোনাম আমি নির্ধারণ করেছি, এটা অনেকটা স্যাটায়ার বা সার্কোজি প্রকৃতির, কিন্তু এর মধ্যে আপনার ইচ্ছা করলেও ইতিহাসকে খুঁজে পাবেন। যেটি বলার চেষ্টা করেছি যে আমরা অনেক সময় গুপ্ত কথা শুনলে নেতিবাচক মনে করি, বা গুপ্ত কথা শুনলে বাংলাদেশে মনে করি যে এটি মন্দ বিষয়। আমাদের দেশের স্বাধীনতার পরে অনেকগুলো গুপ্ত সংগঠন খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং এদের কারণে বঙ্গবন্ধুর পতন হয়েছিল। এর মধ্যে পূর্ব বাংলা সর্বহারা পার্টি থেকে শুরু করে অন্তত 10টি সশস্ত্র সংগঠন ছিল, যারা ফরিদপুর, শরীয়তপুর, ভেদরগঞ্জ, আলফাডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা, তারপর বরিশাল, পটুয়াখালী, এই সকল অঞ্চলে পুরো রাতের আধারকে রীতিমতো রাক্ষসপুরীতে পরিণত করেছিল। চাঁদাবাজি, অপহরণ, এরপর ডাকাতি থেকে শুরু করে ওই এলাকায় একটি যাকে বলা হয় রাতের সরকার তারা প্রতিষ্ঠা করে ফেলেছিল। এমনকি থানা, পুলিশ প্রশাসনকে তারা জিম্মি করে ফেলেছিল এবং অনেক এলাকাতে সেই সর্বহারা পার্টির দাপটে ওই এলাকার যে ওসিকে সর্বহারা পার্টির নেতাদেরকে ঘুষ দিয়ে তারপরে সে এলাকায় ওসিগিরি করতে হতো। তো এটা কমতে 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 এরশাদ জামানাতে একেবারে শেষ পর্যায়ে সেটা অনেকটা থেমে যায়। আর 91 সালের পরে অর্থাৎ খালেদা জিয়ার সরকারের সময় এটি বলতে গেলে বন্ধ হয়ে যায়। তো ইদানিং আবার সেই যাকে বলে গুপ্ত সংগঠনের নাম শোনা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সাতক্ষীরা অঞ্চলে এরকম একটি নিষিদ্ধ সংগঠন, তারা নিজেরা অন্তর্দ্বন্দ্ব করে, বলা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব করে 3 জনকে তারা মেরে ফেলেছে। এখন এটি নিয়ে নানা কথা হচ্ছে। এর কারণ হলো এখন সরকারি বিবৃতি বা রাষ্ট্রের যে বিবৃতি, এটি আমরা অনেকে বিশ্বাস করছি না। ফলে এই সাতক্ষীরাতে যে ঘটনা ঘটেছে, এটি যে ঝিনাইদহতে ঘটবে না, এটি যে যশোরে ঘটবে না, এটি যে নোয়াপাড়াতে ঘটবে না, এটি যে আবার কুষ্টিয়াতে যাবে না কিংবা খুলনার দাকবে যাবে না, এটি কিন্তু বলা যাচ্ছে না। আর এই কর্মকাণ্ডটি যে অন্তর্ঘাতমূলক, তাও বলা যাচ্ছে না। এটির সঙ্গে যে কোনো ইসলামী সংগঠন বা ইসলামিক জঙ্গি সংগঠন, এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জড়িত নয়, আওয়ামী লীগ জড়িত নয়, এ কথাও কিন্তু বলা যাচ্ছে না। এর কারণ হলো গুপ্ত জিনিসটি এমন, আপনি একটি গোপন কাজ করবেন, সঙ্গে সঙ্গে তার পিছনে আরেকটি গোপন কাজ শুরু হয়ে যাবে। এরপর বাড়তে 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 এই গোপন কর্মকাণ্ডগুলো কিন্তু
নৃশংস এবং নির্মম আকারে মানুষের সমাজে যাকে বলা হয় মানুষের সভ্যতাকে পিছনের দিকে নিয়ে যাবে। আপনি ধরুন গত কয়েকদিনে এই খিলগাতে কি হলো? আগুন লাগলো। তারপরে মোহাম্মদপুরে ডাকাতি হলো। মোহাম্মদপুরে ডাকাতি হলো, অনেকগুলো ডাকাতি। এরপর সেখানে দুটো ক্রস ফায়ার হলো। সেনাবাহিনী এই জমানাতে প্রথম দুটো ক্রস ফায়ার সেখানে ঘটালো এবং সবাই সেই ক্রস ফায়ারকে স্বাগত জানালো। এই বিষয় নিয়ে আলোচনা খুবই জরুরি এই কারণে যে দেখুন ক্রস ফায়ারকে হালাল করার জন্য এই যে পরিবেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ইচ্ছে করে এরকম একটা পরিস্থিতি তৈরি করে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য। এর কারণ হলো এই ধরনের ঘটনা ঘটলে তাদের কাজ করতে সুবিধা হয়, জবাবদিহিতা কম হয় এবং জনগণ যখন এটা মেনে নেয় এবং জনগণ যখন এটার পক্ষে হাততালি দেয় তখন এটা ওয়াইডার রেঞ্জে এটাকে নিয়ে সেই গুণ খুমের মতো একটা মানে পরিবেশ পরিস্থিতি তৈরি করে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করা যায়। তো এরকমভাবে পরিকল্পনা করে অস্থিতিশীল যে পরিবেশ সেটি আইন শৃঙ্খলার ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, অর্থনীতির ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রে এরকম গুপ্ত অনেক কিছু হতে পারে। তো শেখ হাসিনার জামানাতে যাকে বলা হয় অনেক দুর্নীতি ছিল, অনিয়ম ছিল, তারপরে সন্ত্রাস ছিল, গুম ছিল, কিন্তু এরকম গুপ্ত সংগঠনের যে তৎপরতা এটা বলতে গেলে শূন্যের কোঠায় নেমে এসেছিল। কোনো গুপ্ত সংগঠন সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক কিংবা অন্যায়ের ক্ষেত্রে হোক এরকম কেউ ছিল না। কিংবা রাতের আঁধারে এইভাবে কোনো বাস ডাকাতি করবে, তারপর আবার সেই বাসের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্যে সেখানে গণধর্ষণ করবে, এরকম ঘটনা আসলে শেখ হাসিনার জামানাতে